আমরা মুসলমান হওয়ার পরও এখনো আমরা অনেক ভুলের মধ্যে আছি। যদি বলেন কি ভুলের মধ্যে আছি, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন এবং হাদিস ছাড়া আমরা এখনো অনেকেই অন্য পথের সাথে যুক্ত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি কিভাবে নবী রাসূল ওয়ালা কাজ বাদ দিয়ে মানুষের তৈরি করা কাজ, সেটা রাজনীতি হতে পারে, অর্থনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, যুদ্ধনীতি হতে পারে, পরিবার নীতি হতে পারে, ব্যবসা হতে পারে, বাণিজ্য হতে পারে, ক্ষেত হতে পারে, খামার হতে পারে, যে কোনো কাজ দৈনন্দিন জীবনের হতে পারে, মানুষ কি করে না? আপনার আমার সম্পদ যদি অন্যায়ভাবে কেউ গ্রাস করতে চায়, নিতে চায়, আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনাকে লড়াই করতে হবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কথা বলে ঠিক কিনা? সামান্যতম হৃদয়ে যদি মায়া মমতা থাকতো, তাহলে পারে বড় পাথর দিয়ে তার মাথাকে একের পর এক মেরে থেতলে দেওয়া হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? গোপালগঞ্জে বিরাট একটা হামলা হয়ে 4-5 জন নিহত হয়ে গেলেন। কারা করলো, কে করলো, সেটা আমি টেনে আনছি না। আপনাকে প্রয়োজন যদি হয় অণুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখতে হবে কোন পথটা কোরআনের পথ, কোন পথটা রাসূলের পথ, সেটা আপনাকে দেখতেই হবে। দেখার সময় অনেক আগে এসেছিল, আমি আপনার ভুল সিদ্ধান্তের কারণে দেখতে পাইনি। আমি আগে বলেছি, নামধারী টুপিওয়ালা, নামধারী দাড়িওয়ালা না, সত্যিকারের যারা মুমিন, সত্যিকারের যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা সত্যি সত্যি অর্থে তাওহীদের পথে আল্লাহর এক গোলামীর কথাই তারা বলে। তাদের পথ আপনাকে আমাকে ধরতে হবে, কারণ তারা নবীদের কাজ করে, নবীওয়ালা কাজ তারা করে, সেজন্য আমাকে আপনাকে করতেই হবে। যদি না করেন কিয়ামতে পরকালে আপনাকে ধরা খেতে হবে। আরবিতে ইমাম, বাংলাতে নেতা। আমি আপনাদের নেতা। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন, যতদিন মানে যে এই জায়গায় রেখেছেন, ততদিন আপনাদের নেতা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনাকে মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি গাইডলাইন দিলেন, পথ নির্দেশিকা দিলেন, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এবং যুগে যুগে কালে কালে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সকল নবী রাসূল এসেছিলেন এক আল্লাহর দাসত্ব গোলামি করতে বলার দাওয়াত নিয়ে। একজন নবীও নাই যে আল্লাহর দ্বীন বাদ দিয়ে তথা তাওহীদ বাদ দিয়ে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো ব্যক্তি, কোনো কিছুর গোলামি করতে বলেছে, এমন কোন নবী পয়গম্বর পৃথিবীতে আসেনি। কথা বলেন তো ঠিক না বেঠিক? সে একজন দুইজন না, অনেকগুলো নবী রাসূল আসলো, সবার একটাই দাওয়াত, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে, তাগুত তথা শয়তানের পথ ছাড়তে হবে। বিষয় হচ্ছে, আমরা মানুষ হিসাবে সবচেয়ে সঠিক কাজ করি, সবটাই যে বুঝি, এটাই কিন্তু সঠিক নয়। আমাদের মধ্যে অনেক সময় বুঝের ঘাটতি থাকতে পারে, জানার ঘাটতি থাকতে পারে, শেখার ঘাটতি থাকতে পারে, অনেক কিছুরই ঘাটতি থাকতে পারে। জাননেওয়ালার উপরেও জাননেওয়ালা আছে, ঠিক না বেঠিক? এজন্য আমি যেটা জানি না, বুঝি না, সেটা যিনি জানেন তার কাছ থেকে জেনে নিলে দোষ নাই, বরং আপনার জীবনটা হবে উজালা। কোরআনুল কারীম সহ কোরআনের বহু আয়াত এবং হাদিসের অনেক জায়গাতে শিক্ষার ব্যাপারে অনেক কথা বলেছেন, যে জানে আর যে জানে না কখনো সমান নয়। যে দিন শিক্ষা করে, দিন শিক্ষা করাটাকে ফরজ করা হয়েছে। ইসলামের মৌলিক জ্ঞান মানুষের মধ্যে থাকতে হবে। নবী রাসূল পৃথিবীতে আসলেন, ওই সময়ের মানুষগুলোরও যেমন বিবেক ছিল, ঠিক ১৫০০ বছর পরে, নবীজি চলে যাওয়ার ১৫০০ বছর পরে ঠিক এই সময়গুলোতেও মানুষের বিবেক আছে, বিবেক আছে। তখনকার মানুষের মাঝেও বিবেক ছিল। আয়ামে জাহেলি যুগ বলেন বা অন্য কোনো যুগের কথা বলেন, সকল উম্মতেরই মানুষদের বিবেক ছিল।
তারপরও কেন যেন যে কোনো কারণে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, খায়েশ মেটানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কোনো ইবাদত বান্দিগি তারা নিমজ্জিত ছিল। যদি বলেন হুজুর ওই সময়ের মানুষ ছিল তো আমাদের শুনে লাভ কি, আর এখন তো আমরা সেরকম করি না। নূহ আলাইহিস সালামের কওমের মতো আমি করি না, আমরা করি না। হুদ আলাইহিস সালামের কওমের মতো করি না। সালেহ আলাইহিস সালামের মতো আমরা করি না। ঈসা আলাইহিস সালামের কওমের মতো করি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের যে আবু জেহেল মার্কা লোকেরা ছিল তারা যেরকম করেছিল আমরা তো সেরকম করি না। তাহলে অযথা এগুলো কথা বলে লাভটা কি? বিশ্বাস করেন, আমরা ওই সময়ে তারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, কম হোক বেশি হোক তারা করেছে। আমরা মুসলমান হওয়ার পরও এখনো আমরা অনেক ভুলের মধ্যে আছি। যদি বলেন কি ভুলের মধ্যে আছি, ভুলটা এটাই, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সুন্নাতি রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, শেষ বিদায়ের হজের ঘোষণা বলে দিলেন, আমার উম্মতের মধ্য থেকে, জাতির মধ্য থেকে, সাহাবীদের মধ্য থেকে অনেক বিশ্বস্ত সাহাবীদেরকে রেখে গেলাম, তোমরা তাদের অনুসরণ করবে। এটা বললেন না। কি দয়ার নবী, তিনি দুইটা কথা বললেন। একটা হচ্ছে যে তোমরা কোরআন আঁকড়ে ধরো, আর আমার পথ সুন্নাহ হাদিস এটাকে আঁকড়ে ধরো, তোমরাকে কেউ বিপদগামী করতে পারবে না। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআন এবং হাদিস ছাড়া আমরা এখনো অনেকেই অন্য পথের সাথে যুক্ত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? একজন ব্যক্তি কিভাবে নবী রাসূল ওয়ালা কাজ বাদ দিয়ে মানুষের তৈরি করা কাজ, সেটা রাজনীতি হতে পারে, অর্থনীতি হতে পারে, সমাজনীতি হতে পারে, যুদ্ধনীতি হতে পারে, পরিবার নীতি হতে পারে, ব্যবসা হতে পারে, বাণিজ্য হতে পারে, ক্ষেত হতে পারে, খামার হতে পারে, যে কোনো কাজ দৈনন্দিন জীবনের হতে পারে, মানুষ কি করে না? করে কি করে না বলেন? নবী রাসূলের দেখানো পথ, আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে মানুষের তৈরি করা, নিজের মন গড়া সিস্টেম অনুযায়ী এগুলো করে। তাহলে আমাদের মধ্যে ওই সময়ের তুলনায় খুব একটা কম নাই, অনেকটা বেশি না হলেও অনেকটাই আছে। সুতরাং আমাদেরকে এগুলো বুঝতে হবে। নিজের খায়েশ, নিজের ইচ্ছা, নিজের পোষণ, নিজের অস্তিত্ব, নিজের জানাটাই যে চূড়ান্ত জানা, এটার মধ্যে আমরা থাকবো না। আমরা যেটা জানি না সেটা জেনে, সে বুঝে, প্রয়োজন যদি হয় আমার ভুলগুলো আমি একাই হোক অথবা কাউকে দিয়ে হোক সংশোধন করে আমি আমার জীবনটাকে পরিবর্তন করব। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীমের সূরা হুদের 50 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি আমরা শোনার জন্য। হযরতে হুদ আলাইহিস সালাম, আমরা হুদ আলাইহিস সালামের আদজাতির কথা শুনছিলাম। যদিও মৌলিক কথাগুলো বলতে গিয়ে থেকে গিয়েছিল, চেষ্টা করছি প্রতিদিনের কথা প্রতিদিনই যাতে শেষ করা যায়। এটার মধ্যে ভালো, এটা কল্যাণ, কিন্তু মাঝখানে একটু অন্য প্রসঙ্গ আসার কারণে হয় নাই। তবে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, শুধু নবীওয়ালা ব্যক্তিদের কথা শুনে মুখস্থ করে নিয়ে অন্তরে গেঁথে নেওয়ার নাম শিক্ষা নয়। সেই যুগের কথাগুলোর সাথে কওমদের কথাগুলো শুনে আমাদের বর্তমানের সাথে মিলিয়ে আমাদেরকে পাড়ি জমাতে হবে। কারণ কোরআন কখনো পুরানো হয় না, ইতিহাস কখনো পুরানো হয় না। ইতিহাস সব সময় টাটকা, জিন্দা, নতুন, মানুষদের শিক্ষার জন্য। এজন্য ওই সময়ের ঘটনা, জীবনী, দাওয়াতি প্রক্রিয়া শোনার পরে আমাদের বর্তমানের সাথে একটু মিলিয়ে আমাদেরকে বুঝতে হবে, শুনতে হবে। সম্মানিত হাজিরিন, হুদ আলাইহিস সালাম তার জাতিকে মহব্বত দিয়ে বললেন, আমি কোরআনের চশমা লাগিয়ে দেখতেছি, ইন আনতুম ইল্লা মুফতারুন, নিঃসন্দেহে নির্ভেজাল ভাবে তোমরা ভুলের পথে আছো। যদি ভুলের পথে নাই থাকবো
তাহলে পারে এখনো বাংলার জমিনে চাঁদাবাজি আছে? কথা বলেন, কেমন আছে জানেন? গত সপ্তাহে, মানে চলতি সপ্তাহে, গত শুক্রবারে থেকে শুক্রবারের মাঝেই একটা ঘটনা, বিরাট একটা ঘটনা ঘটে গেল। টাকা চাঁদা দাবি করতে গিয়ে চাঁদা যখন না দিয়েছে, তখন জাহিলিয়াত যুগকে হার মানিয়েছে এমন দুর্বৃত্তরা, কে বা কারা, এক ব্যবসায়ীকে এমন উপর্যুপরি আঘাত করে মেরে, আমি ঢাকার কথা বলতেছি, মিটফোর্ড হাসপাতালের সামনে, ঢাকার একটা জায়গায় তাকে উপর্যুপরি আঘাত করে বেশ কয়েকজন, সমস্ত শরীরের পোশাকগুলো খুলে উলঙ্গ করা হয়েছে। শুধু কি তাই? তারপরও বলতেছে আমার জীবন গেল, আমি চাঁদা দেব না। কারণ কি? নিজের সম্পদ রক্ষার জন্য যদি কেউ জীবন দেয়, জীবন দিতে গিয়ে যদি মানে জীবন দেয়, তাহলে তাকে আল্লাহ পাক শহীদের মর্যাদায় দাখিল করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনি জীবনের মায়া করব না। আপনার আমার সম্পদ যদি অন্যায়ভাবে কেউ গ্রাস করতে চায়, নিতে চায়, আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনাকে লড়াই করতে হবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কথা বলে ঠিক কিনা? তিনি তাই করলেন, তিনি তাই করলেন, শেষ পর্যন্ত জীবন দিতে হলো। সেই জীবনটা কিভাবে দিল? দুর্বৃত্তদের মায়া দয়া, আমার মনে হয় তারা বৈধ বাপের সন্তান হতে পারে না। ঠিক কিনা বলেন? যদি হতো, সামান্যতম হৃদয়ে যদি মায়া মমতা থাকতো, তাহলে পারে বড় পাথর দিয়ে তার মাথাকে একের পর এক মেরে থেতলে দেওয়া হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সে যে দলের কর্মী হোক, যে চাঁদা চেয়েছিল সে যে দলেরই কর্মী হোক, যে যাকে মেরে শহীদ করা হলো সে যে দলেরই কর্মী হোক, আমি আমার জায়গা থেকে এটুকু শিক্ষার জন্য বলতেছি, সে অবশ্যই এটি একটা অন্যায় কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আমি এজন্যই বললাম যে সন্ত্রাস, চাঁদাবাজ এখনো সমাজ থেকে যায় না। তাহলে কি তার বিবেক নাই? আমারও যেমন বিবেক আছে, তারও বিবেক আছে, তারপরে অন্যায়গুলো হচ্ছে কেন? তাও কি এটুকাই কি ক্ষান্ত? গত পরশু দিন সম্ভবত গোপালগঞ্জে বিরাট একটা হামলা হয়ে 4-5 জন নিহত হয়ে গেলেন। কারা করলো, কে করলো সেটা আমি টেনে আনছি না। আমি শুধু এটুকু বলতেছি, তারা যারা মেরেছে তারাও মানুষ, যারা মার খেয়েছে তারাও মানুষ। আমি মানুষ হিসাবে তাকে সম্মানের জায়গা থেকে আমি বলতে চাই, এখনো কোরআন ও হাদিসের মৌলিক প্রকৃত জ্ঞান যদি আমার আপনার জানা থাকতো, তাহলে পারে এভাবে কখনো হওয়ার কথা ছিল না। আমরা অনেক পিছিয়ে আছি, কোরআন ও হাদিসের পথ থেকে এখনো আমরা অনেক পিছিয়ে আছি। এখন যদি বলেন হুজুর আমরা করব কি, কোন দিকে যাব, কোন পথে যাব, আমরা তো নিরুপায়, আমরা তো নিরুপায় হুজুর, আমরা কোথায় যাব? কোথায় যাবেন মানে? কোরআন ও হাদিসের পথ ছাড়া অন্য কোনো পথ এবং মত আপনাকে গ্রহণ করতে 1 সেকেন্ডের জন্য আপনাকে বলছি না। আর 1 সেকেন্ডের জন্য আপনি যদি করেন, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। এখন কোরআন হাদিস মানে কে? আপনি আপনার চোখ থেকে ভালো করে চোখের চশমা লাগিয়ে হোক, কি লাগিয়ে দেখবেন, কি অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখবেন, যন্ত্র দিয়ে দেখবেন, সেটা আপনি দেখেন। কিন্তু আপনাকে দেখতেই হবে, দেখার সময় আর বেশি নাই, এখনই সময় আপনাকে দেখতেই হবে। অনুবীক্ষণ যন্ত্রের কথা কেন বললাম জানেন? অনুবীক্ষণ যন্ত্র না, যন্ত্র কেন বললাম? আমরা পোল্ট্রি খাই না? কথা বলেন একটু, একটু জবাব দিলে ভালো লাগে। বলেন আমরা পোল্ট্রি খাই কিনা? অনেক সময় আমার এই কথার পরে পোল্ট্রি কিনা বন্ধ করে দিয়েন না, যে জাস্ট একটা জিনিস বলছি। এই পোল্ট্রির মাংস বৈজ্ঞানিকেরা একটা রান থেকে একটা মাংসের টুকরা বের করলেন। এই টুকরোটা অনুবীক্ষণ যন্ত্রের সামনে তুলে ধরা হলো। ধরার পরে দেখা গেল পোল্ট্রির মাংসের ভিতরে অসংখ্য অগণিত জীবাণু কিলবিল কিলবিল করতেছে। তার মানে আমরা কি খাই তাহলে বুঝতে পারছেন? আপনারা খান, আমিও খাই, জাস্ট একটু বোঝার জন্য বললাম। অনুবীক্ষণ যন্ত্রটা কি? অতি ক্ষুদ্র জিনিসকে সে আপনাকে দেখতে সহযোগিতা করে। আপনার যে হাত, ডান হাত বলেন বাম হাত বলেন, সেটা অনুবীক্ষণ যন্ত্রের সামনে যদি ধরেন,
আপনি দেখতে পাবেন আপনার পরিষ্কার হাত, কিছুই নেই, তারপরও দেখবেন যে কোনো না কোনো সময় আপনার একটা জীবন আপনার ওখানে আছে, সেটা কিলবিল কিলবিল করতেছে। ক্ষুদ্র একটা কণাও যদি সেখানে থাকে, সেই জিনিসটা ধরা পড়ে। আমরা নিজে প্র্যাকটিক্যাল করেছি, দেখেছি। আপনাকে প্রয়োজন যদি হয় অণুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখতে হবে কোন পথটা কোরআনের পথ, কোন পথটা রাসূলের পথ, সেটা আপনাকে দেখতেই হবে। দেখার সময় অনেক আগে এসেছিল, আমি আপনার ভুল সিদ্ধান্তের কারণে দেখতে পাইনি, এখনো সময় আছে, আমাকে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, যদি বলেন কেন দেখব, এজন্যই দেখবেন আপনার দুনিয়ায় শুধু জীবন নয়, আর একটা জগৎ আছে। বলেন তো সেই জগতের নাম কি? পরকাল। জোরে বলেন কি? পরকাল। দুনিয়ার জিন্দেগিতে আপনার হিসাব নিকাশ আরামাই যদি শেষ হয়ে যেত, আমি আপনাকে নিষেধ করতাম না, আমি আপনাকে সিস্টেমটা বলে দিতাম না। আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। হাদিসে এসেছে মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, তারা সাবধানতার সঙ্গে চলে। জেলখানায় গেলে মানুষ মন মতো যা খুশি তাই করতে পারে না, সিস্টেমে প্রত্যেকটা কাজ করতে হয়, টাইম টু টাইম মেনটেন করে সব কিছু করতে হয়। এর বাইরে আপনি চাইলে কোনো কিছু করতে পারবেন না। ঠিক অনুরূপভাবে হাদিসের শিক্ষাটা হলো, একজন মুমিন পুরো দুনিয়াটা তার কাছে জেলখানা, নিয়মের বহির্ভূত আল্লাহর সিস্টেম, নবীজির দেওয়া সিস্টেমের বাইরে কোনো কিছুই সে করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটাই কথা, এটাই সিস্টেম। সম্মানিত হাজিরিন, যদি বলেন কোরআন ও হাদিসের পথ কোনগুলো, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই। নবীওয়ালা নবী রাসূল পৃথিবীতে যতদিন যারা এসেছিলেন, যতগুলো এসেছেন, সবাই তাওহীদের পথে দাওয়াত দেয়। এই দুনিয়ায়, এই পৃথিবীতে, এই বাংলাদেশে যারা সত্যিকারের টুপিওয়ালা, সত্যিকারের আলেম যারা, তারাও তাওহীদের পথে ডাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথাটা আসতে হয়ে গেল। জোরে বলেন ঠিক না বেঠিক? সত্যিকার, আমি আগে বলেছি, নামধারী টুপিওয়ালা, নামধারী দাড়িওয়ালা না। সত্যিকারের যারা মুমিন, সত্যিকারের যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, তারা সত্যি সত্যি অর্থে তাওহীদের পথে, আল্লাহর এক গোলামীর কথাই তারা বলে। তাদের পথ আপনাকে আমাকে ধরতে হবে, কারণ তারা নবীদের কাজ করে, নবীওয়ালা কাজ তারা করে, সেজন্য আমাকে আপনাকে করতেই হবে। যদি না করেন, কিয়ামতে পরকালে আপনাকে ধরা খেতে হবে। আমি একজন সুনাগরিক হিসাবে, আমি আপনার একজন দায়িত্বশীল হিসাবে, একজন নেতা হিসাবে, নেতা বললে ভুল হবে, ইমাম মানে নেতা, এটা খারাপ ভাবার কিছু নাই। ইমাম মানে কি, এটা আপনার অন্য ভাবে নেওয়ার কিছুই নাই। আরবিতে ইমাম, বাংলাতে নেতা। আমি আপনাদের নেতা। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন, যতদিন মানে যে এই জায়গায় রেখেছেন, ততদিন আপনাদের নেতা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনাকে মানতেই হবে। নেতা ভুল করতে পারে, সেভাবে ভুলের সংশোধনের ব্যবস্থা আছে, সেই জায়গাতে সংশোধনী দেওয়ার সুযোগ আছে, কিন্তু নেতাকে আপনাকে মানতেই হবে। ওই জন্য বলতেছি যে আমাদের নেতা হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কবরে চলে গেছেন, মানে মৃত্যুবরণ করেছেন। তার রেখে যাওয়া যোগ্য উত্তরসূরি যারা, নবীওয়ালা কাজ যারা এখনো যারা করতেছে, এটা আপনাকে চোখে চশমা দিয়ে হোক, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে হোক, আপনাকে দেখতে হবে, ওদেরকে ওদের সাথে থাকতে হবে, করতে হবে, না হলে পরকালে ঘেরা খেতে হবে। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার বাইরে নাই। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের জন্য অনেক বড় একটা নিয়ামত। অনেকেই তার নাম শুনেছেন না শুনেন নাই? আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি বন্যা, অগ্নিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানবিক দুর্যোগ, যেগুলো মানে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হলে তার সুন্নাহ ফাউন্ডেশন, তিনি চেয়ারম্যান ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশ নয়, তাম পৃথিবীর আনাচে কানাচে থেকে অর্থনৈতিক সহযোগিতায় সেগুলো তিনি বাস্তবায়ন করে মানবিক কাজে তিনি অনেক বড় একটা নজির রেখেছেন। তিনি কি করেছেন? গত বছরের কথা বলতেছি, বন্যায় লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, এক পয়সা, এক টাকা না, এক পয়সারও হিসাব এদিক ওদিক হয় নাই। তিনি কয়েক লক্ষ টাকার কার্টন বিক্রি করেও ভাউচার পেশ করে জাতির সামনে পেশ করেছেন, যে আমাদের কার্টন বিক্রি করে যে কয়েক লক্ষ টাকা হয়েছে, সেটারও হিসাব জাতির সামনে পেশ করেছেন। বর্তমান সময়ে ধর্ম উপদেষ্টা ডক্টর
আ.ফ.ম. খালিদ হোসাইন হাফিজাহুল্লাহ, তিনি এই বছরে হাজিরা হজ করতে গেল। হাজিরা হজ করতে গিয়ে রাষ্ট্রীয় কোষাগারে যতগুলো অর্থনৈতিক টাকা জমা হয়েছে, যত টাকা লক্ষ হোক কোটি হোক, প্রত্যেকটা টাকার বুঝ রাষ্ট্রের কাছে হজ স্যার পেশ করে বুঝিয়ে দিয়েছেন। একটু বলি না আলহামদুলিল্লাহ। আমি যদি বলি শায়েখ আহমদুল্লাহ একজন আলেম, এটা কি আমাদের সন্দেহ আছে? কথা বলেন। ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন, তিনিও একজন আলেম, ডক্টরের ডিগ্রিধারী। বলেন তো, তারও টুপি, তারও দাড়ি, সেও জুব্বা পরে কিনা? পরে। আহমদুল্লাহ পরে, উনিও পরে। আমি এক কথাই বুঝাতে চাচ্ছি, তারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা আলেম। আমি এ কথা দিয়ে এটুকু বুঝাতে চাচ্ছি, শায়েখ আহমদুল্লাহ এবং কি বলে যে খালিদ হুসাইন, এরা সহ তাম বাংলাদেশের আনাচে কানাচে মাত্র 2 জনের একটা উদাহরণ দিলাম। তাদের দ্বারা যদি এরকম সম্ভব হয়, এক টাকা নয়, একটা পয়সা রাষ্ট্রের এদিক হেরফের হওয়ার কথা যদি না হয়ে থাকে, জাতির মানুষ সবাই যদি জানতে পারে টাকা কোথায় গেল, কত টাকা উদ্বৃত্ত হয়েছে, কত টাকা খরচ হয়েছে, এই হিসাব যদি তারা দিয়ে গোটা রাষ্ট্রকে শান্ত করতে পারে, এরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, আল্লাহ ভীরু লোকেরা যদি সমাজের নেতৃত্ব আগামী দিন দেয়, বলেন তো রাষ্ট্রটা আরো সোনালী রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এজন্যই আমাদেরকে টুপিওয়ালা, দাড়িওয়ালা সত্যিকর খুঁজে খুঁজে তাদেরকে ধরতে হবে। সম্মানিত হাজরিন, টুপিওয়ালা ছিলেন হযরত হুদ আলাইহিস সালাম, মানে আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর নবী ছিলেন। তিনি জাতির সামনে বললেন, ও আমার জাতির লোকেরা, ইন আনতুম ইল্লা মুফতারুন, আমি ইসলামের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি তোমরা গুমরাহির পথে আছো, তোমরা দেবদেবীর পূজা করছো, শিরক মুশরিক হয়ে তোমরা পাপের সাগরে ডুবে আছো। তোমাদেরকে এখনই সময়, আমি আল্লাহর নবী আমার কথাগুলো মেনে নিয়ে জীবন পরিবর্তন করার। কিন্তু কে বলবে, কে শুনবে কারো কথা? হযরত হুদের কথা কোনো মতেই তারা শুনল না। না শুনে তারা উপাধি দিল, হে হুদ রে, আমাদের দেবদেবীর বদদুয়ায় তুমি অলরেডি পাগল হয়ে গেছো। আসতে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহর নবী হুদকে জাতির লোক বলল, আমরা যে দেবদেবীর পূজা করি, মূর্তি পূজা করি, এই মূর্তি পূজার বদদুয়াতে তুমি পাগল হয়ে গেছো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত হুদ বললেন, আমি পাগল না, বরং তোমরাই পাগল হয়েছ। তোমরা ইসলাম বুঝো না, আল্লাহ নবীকে চিনতে পারো নাই। এরকম কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমাদেরকে আবারও সতর্ক করতে চাই, যদি তোমরা পাপের পথ থেকে না সরে আসো, তাহলে পারে তোমাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবেন। তখন তিনি বললেন, কোথায় তোমার গজব, কোথায় তোমার আল্লাহর আযাব, নিয়ে আসো দেখি। তিনি বললেন, এটা আমার ইচ্ছাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে চায় ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক না ঠিক? সেই ধ্বংসটা চাইলে 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে, 16 বছরও হইতে পারে। ঠিক আছে না নাই? আল্লাহ যদি চান, কাউকে 5 বছরে ক্ষমতা থেকে নামাতে পারেন, 10 বছরও লাগতে পারে, 16 বছরও লাগতে পারে। আল্লাহ পাকের হুকুম, যখন হবে তখন হবে। আমি তো বলতে পারি না, আমি তো আল্লাহর দায়িত্ব প্রাপ্ত একজন নবী। সুতরাং আমি আল্লাহ যা বলতে বলছে তাই আমি আপনাদেরকে বলতেছি। এটা হযরত হুদ আলাইহিস সালাম বলছেন। ইতিমধ্যেই তারা আযাবের একটা নিশানা পেয়ে গেল, কিন্তু তারা সেটাকে কিছু মনে করলো না। সেটা হলো, হযরত হুদ বললেন, কদ ওয়াকা আলাইকুম মির রাব্বিকুম রিজসুন ওয়া গযব। হযরত হুদ আলাইহিস সালাম বলেন, হে জাতির কওমের লোকেরা, অপেক্ষা করো, রবের পক্ষ থেকে আযাব আসবেই, অপেক্ষা করো। কিন্তু না, মানলো না, আযাব আসবে তারা মানলো না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে 2টা গজব দিয়ে ধ্বংস করলেন? 1 নাম্বার ছিল, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর যাবত তাদের এলাকায় সহ তামাম রাষ্ট্রের ভিতরে, এলাকার ভিতরে এক বিন্দু পরিমাণ
জল বৃষ্টি তথা আল্লাহ রহমতের বৃষ্টি একটা ফোঁটাও নাজিল করলেন না। আল্লাহু আকবার বলেন। কি আল্লাহর ক্ষমতা, কি আল্লাহর পাওয়ার, দিলেন না। আচ্ছা বলেন তো, এবছর তুলনামূলক বৃষ্টি কম না বেশি? এ থেকে আপনারা রাগ করেছেন? একটু একটু কানে আসতো যে কখন যে বৃষ্টি যাবে, কখন যে পানি থামবে। বিশ্বাস করে এভাবে বলবেন না দয়া করে, আমার আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এভাবে না বলে আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, দোয়া শিখিয়েছেন আল্লাহুম্মা সায়য়্যিবান নাফিআ। এভাবে দোয়া করুন, আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দাও। আরো দোয়া শিখিয়েছেন, আল্লাহ তুমি আমাদের অঞ্চলে যথেষ্ট বৃষ্টি হয়ে গেছে, আর দরকার হবে না, অন্য এলাকায় দাও। এভাবে করে অনেক দোয়া আমরা জানি, শিখেছি, শিখাবো, শিখবেন। প্রয়োজন এভাবে আল্লাহর শিখানো ভাষা দিয়ে বলুন, কি নারাজের সুরে, বিরক্ত সুরে এভাবে বলবো না। আল্লাহ মনে হচ্ছে আর কোথাও পায় না, এখানেই বৃষ্টি দিচ্ছে, এরকম নারাজমূলক কথা আমরা বলবো না। আমার কথা কি রাগ করলেন? বলেন। তুলনামূলক আমি গল্প করেছি কয়েকজনের সাথে, আমার জীবনেও দেখা যতটুকু 5 বছর না আরো বেশিও হতে পারে, বা এরকম হতে পারে যে এরকম বর্ষা না মানে ছিল না বললেই চলে। এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ বলেন। এবছর অনেক উঁচু জায়গাগুলোতে, যেগুলো তা চাষাবাদ করা যেত না, উঁচু উঁচু জায়গাগুলোতে এখন আবাদ করা যাচ্ছে, চাষাবাদ করা যাচ্ছে। এটা আল্লাহর রহমত। সম্মানিত হাজির, আমি কথা দিয়ে বুঝাতে চাইলাম, আল্লাহ যা খুশি তাই করেন। ওই অঞ্চলে 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর ধরে কোনো রহমতের বৃষ্টি বর্ষণ হলো না। 1 বছর যদি না হয় আমাদের অনেকটাই কষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও হয়েছে, অল্প হয়েছে। বিভিন্ন শ্যালো মেশিন, বিভিন্ন ডিপ টিউবওয়েল, বিভিন্ন নদী পানি, বিভিন্ন পুকুর দিঘি দিয়ে আমরা চাষাবাদ করতে চেষ্টা করেছি। যদিও খরচ বেশি হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু তাদের মাঝে 1 ফোঁটা পানি থাকলো না। এমন অবস্থা হয়ে গেল, তাদের ক্ষমতা, তাদের রাজত্ব, তাদের অহংকার দিন দিন ধুলাই মিশে যাওয়ার মতো অবস্থা। জিহ্বাটা কেন যেন মুখ থেকে বের হয়ে আসার অবস্থা, শ্বাস যাওয়ার মতন অবস্থা। তখন সবার বংশের লোক একজন করে রেডি করা হলো। অমুক বংশের একজন, অমুক বংশের একজন, অমুক বংশের একজন, তমুক বংশের একজন, সকল বংশের একজন একজন করে কাবা ঘর জিয়ারত করতে যাবে, তাওয়াফ করতে যাবে। সেই কাবা ঘর তাওয়াফ করার পরে আল্লাহকে বলবে, এই আদ জাতিদের মাঝে যেন বৃষ্টি বর্ষণ হয়। এরকম দোয়া করার জন্য বাছাই করা হলো। এখন দরকার হয়ে গেল তাদের মধ্যে যারা টুপিওয়ালা, তাদের মধ্যে যতই থাকুক না কেন, তাদের নেতাকে বলেন তো, আদ, তাদের নেতাকে আদ তথা শয়তান। যতই দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, নেতা যদি খারাপ হয় আপনার হাজারো দোয়া কবুল হবে না। আপনার নেতা ঠিক করতে হবে। ট্রাঙ্কির ভিতরে বিড়াল মরে পচে গলে থাকলে ট্যাপ চেঞ্জ করলে যেমন পরিবর্তন হবে না, আপনার নেতা যদি মানে আল্লাহওয়ালা না হয়, পচা হয়, দুর্গন্ধযুক্ত হয়, শিরক বেদাতের সাথে যুক্ত থাকে, আপনি যতই টুপি লাগান, যতই দাড়ি ছাড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে ঘোট্টা দেন, আপনার ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। কারণ নেতা ঠিক করার কথা আমার কথা না, আল্লাহ নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেছেন, তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসার কথা তোমাকে বলার দরকার নেই আমার বান্দারা। আমি আল্লাহকে ভালোবাসার কথা বলার দরকার নাই, আমি তোমাদেরকে নিজেই ভালোবাসতে চেষ্টা করি, মানে ভালোবাসবো যদি তোমরা নেতা হিসাবে আমার রাসূলকে মেনে নাও। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? যেমন তেমন নেতা আপনাকে বাছাই করতে হবে না। আমার নেতা, আপনার নেতা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্টা পাল্টা আবার বুঝেন না। সম্মানিত হাজরিন, নেতা যেহেতু বলল আদ, চলে গেলেন কাবা ঘরে। কাবা ঘরে যে করবে কি? খাওয়ার নাই, দাওয়ার নাই, পড়ার নাই, থাকার নাই, কোনো ব্যবস্থা নাই। ওই সময়ে ইতিহাস লিখতেছে, মুয়াবিয়া বিন বকর সব ধরনের বাইরের যত মেহমান আসতো মেহমানদারি করত।
লম্বা কথা সংক্ষেপে বলছি, না হলে শেষ করতে পারবো না। এই লোকটি বাসায় এলাকায় থাকতে শুরু করলো, কিন্তু 3 বছরের ক্ষুধার্ত ব্যক্তিরা যখন সেখানে গেছে, তাদের মেহমানদারি পেয়ে জাতির লোকেরা পরিবারের কথা, জাতির লোকদের কথা ভুলে গেল। কি একটা অবস্থা, ভুলে গেল। সেখানে তারা থাকতে লাগলো, খেতে লাগলো, কিন্তু মেহমানের বাড়িতে খুব বেশি দিন থাকা কি ঠিক হবে? কথা বলেন। ইসলাম কত উদার শিখিয়েছেন, 1 দিন 2 দিন সর্বোচ্চ 3 দিন থাকেন, এর বাইরেই যদি থাকেন তাহলে হয়তো যার বাড়ি গেছেন ওর জন্য কষ্ট হয়ে যেতে পারে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সম্মানিত হাজরিন, একটা পর্যায়ে যিনি মেহমানদারি করতেন মুয়াবিয়া বিন বকর, তিনি ওই সময়ের কবিতার ছলে বললেন, তোমরা যে কাজে এসেছো সে কাজে করো, অন্য কোনো কাজ করলে তোমার জাতির শেষ হয়ে যাবে। তখন তাদের মাথায় টনক নড়ে গেল, তাই তো আমরা আসছি কি কাজে আর করতেছি কি? তাড়াতাড়ি করে কাবা ঘরে গেলেন। কাবা ঘরে যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি বৃষ্টি দাও, আজ জাতির মাঝে বৃষ্টি দাও, না হলে আমরা পুড়ে শেষ, খেতে পাবো না, পড়তে পাবো না। আল্লাহ পাক হয়তো বলবেন তাদের দোয়া কবুল করবে না? করবে না? করবে, কারণ তারাও আল্লাহর সৃষ্টি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হিন্দুকে আল্লাহ খেতে দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? ফেরাউন দোয়া করেছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি পরকাল চাই না, দুনিয়া চাই, আমি যা চাইবে তাই দিতে হবে। ইতিহাস কোন বর্ণনা বলে আল্লাহ তাকে দিতেন, দুনিয়া পাওয়ার জন্যই তাকে দিয়েছেন, শুধু পরীক্ষা করবার জন্য তার অহংকারকে একদিন চিরতরে নিমিষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ দোয়া কবুল করলেন। গাইবে আওয়াজ হলো, তোমরা 3টা বৃষ্টির কালার ঠিক করেছে আমি, ইতিহাস বলে, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে নীল। এই 3 রঙের কোন রঙের বৃষ্টি তোমরা পছন্দ করো? সবাই বলল কালো রঙের বৃষ্টি আমাদের দরকার। কি রঙের বৃষ্টি দরকার একটু বলেন না? কালো রঙের বৃষ্টি দরকার। আল্লাহ বলে ঠিক আছে, তোমরা যাও, বৃষ্টির ব্যবস্থা আমি করতেছি। সম্মানিত হাজরিন, এরপরে সূরা আহকাফের ভিতরে আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআউহু আরিজুম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিজুম মুমতিরুনা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কালো মেঘের খণ্ড জনপথের দিকে আসতে শুরু করলো। তখন জাতির লোকেরা বলল, হে বৃষ্টি তাড়াতাড়ি বর্ষণ হও, তাড়াতাড়ি বর্ষণ হও বলে তারা জিকির করতে লাগলো। বৃষ্টি নামো, বৃষ্টি নামো বলে জিকির করতে লাগলো। সম্মানিত হাজির, একজন মহিলা এই বৃষ্টির কালার দেখে তিনি বুঝে ফেললেন এই বৃষ্টি যেমন তেমন বৃষ্টি নয়, এটা হলো গজবের বৃষ্টি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, অনেক লম্বা কথা সংক্ষেপে বলে দিলাম। বাল হুয়া মাস্তাআজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। আল্লাহু আকবার। বরং এটা এমন একটা বৃষ্টি, এমন একটা জিনিস যা তড়িৎ গতিতে তোমরা চেয়েছিলে, তাড়াহুড়া করে চেয়েছিলে, এটি ছিল প্রবল তুফান এবং যা মর্মান্তিক শাস্তি। জোরে কোন ঠিক কিনা? মর্মান্তিক শাস্তির এই বৃষ্টি। সম্মানিত হাজির, সেই বৃষ্টি আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হুদ, এখন পর্যন্ত তোমার ডায়েরি খোলো তো, কতজন তোমার কথাই আমি আল্লাহ তাওহীদের পথে এসেছে, তোমার ডায়েরিটা খোলো। হযরত হুদ আলাইহিস সালাম ডায়েরি ওপেন করলেন। কষ্ট হচ্ছে? চোখ বন্ধ করে আছে অনেকে, একটু ইশারা দেন। সম্মানিত হাজিরিন, ডায়েরি খুলে দেখা গেল 1 জন 2 জন 3 জন করতে করতে ইতিমধ্যে 4000 লোক ইসলাম কবুল করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। একজনও যদি না হয়, আপনার কথাই ঈমান না আনে, আপনি ব্যর্থ না, আপনি সফল। আপনি দেখেছেন, এটাই চূড়ান্ত কথা। ইসলাম জমিনে কায়েম হোক না হোক আল্লাহ ভালো জানেন, কিন্তু আপনার চেষ্টা আছে কিনা সেটাই আল্লাহ দেখতে চান, ঠিক কিনা? আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম 4000 তাওহীদের পথে ডাকতে পারলেন। আল্লাহ পাক বলেন, হে হুদ, একটা বৃত্ত আঁকো, গোল করে একটা ঘর বানাও, এই ঘরের ভিতরে তোমার সব কওমে যারা ঈমান এনেছে তাদেরকে ভরে দাও। আমি এক্ষুনি
গজবের বৃষ্টি নাজিল করব, এই বৃষ্টিতে তছনছ হয়ে যাবে শহর, নগর, গ্রাম, গঞ্জ সব কিছু নষ্ট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হযরত হুদ আলাইহিস সালাম তাৎক্ষণিক সবাইকে ডাকলেন, একটা বৃত্তের ভিতরে তাদেরকে ভরে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হুদ, আর দেরি করো না, এই মুহূর্তে আমি আযাবের বৃষ্টি নাজিল করব। সবাইকে ওখানে রেখে দিয়ে আযাবের বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি এমন তুফান, এমন ঝড়, এমন জলোচ্ছ্বাস শুরু হলো, আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন ব্যক্তিকে ঝড়ের সাথে যেমন তুলা উড়ে যায়, এক একজন ব্যক্তিকে তুলার মতো উড়িয়ে মাথার ভর ওপরে পা আর নিচে মাথার ভর করে এক একটাকে আছাড় মারে আর ফেলে আর জীবন শেষ করে দেয়। বলেন আল্লাহু আকবার। কঠোরপন্থী, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কেউ যদি কিছু করে, আজ হোক কাল হোক গজব পেতেই হবে। আজ জাতির লোকেরা এরকম নির্মম ভাবে তাদেরকে আযাবের সম্মুখীন হতে হয়েছে। কারণটা কি? ইসলাম থেকে দূরে সরার কারণে। এতগুলো কথা শিখার পরও, জানার পরও যদি আমি এখনো যদি আল্লাহর দ্বীনের পথে আসতে না পারি, রাসূলের পথে আসতে না পারি, তাহলে পারে আমার আপনার জন্য ব্যর্থতা। হযরত হুদ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পারি। ফিলিস্তিনে অনেক মতভেদ আছে, চূড়ান্ত মতভেদ হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছিলেন ফিলিস্তিনে। আল্লাহ পাক নবীর এই দাওয়াতি প্রক্রিয়া এবং দাওয়াত গ্রহণ না করার নির্মম শাস্তি যেটা তারা পেয়েছিল তার জাতির লোকেরা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জিন্দেগি চলার তৌফিক দান করুন। বলেন আমিন। একটা হাদিস তেলাওয়াত করেছি, সে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড মেঘ কালো রঙের আকার ধারণ করে যখন আকাশে উঠত, তখন আমি আপনি তো কিছুই মনে করি না, মেঘ উঠেছে বৃষ্টি হবে বা হবে না, কিছুই মনে হয় না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী, কালো মেঘ যখন দেখতেন আকাশে উঠেছে, দয়ার নবী, মায়ার নবী আর ঘরে বসে থাকতে পারতেন না, নীরব নিস্তব্ধ থাকতে পারতেন না। চোখ দিয়ে পানি দরদর করে ঝরতো। একবার বাইরে যেতেন, আবার ঘরের ভিতরে ঢুকতেন, আবার ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের পানে হাত তুলে দোয়া করতেন, হে আমার রব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রাহা ওয়া খায়রা মা আরসালতু বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা আরসালতু বিহি। বলেন আল্লাহু আকবার। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ, যে আকাশে মেঘটা উঠেছে না জানি হুদ আলাইহিস সালামের জাতির মতো ধ্বংস করে দাও কিনা, এরকম ভয় হয়। হে আমার রব, যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টির কল্যাণ কর, আমাকে বৃষ্টিটা দান করো। এই বাতাসের কল্যাণ আমাকে দান করো। আর বাতাসের ভিতরে যে খারাপ গুণগুলো আছে, অর্থাৎ অনিষ্টতা রয়েছে, খারাপ দিক আছে, যেমন বাতাস মানুষকে ধ্বংস করতে পারে কিনা, বাতাসের অনিষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এবং বৃষ্টি, বাতাসের কল্যাণ করো, বৃষ্টিটা আমাকে দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো আমরা পাঠ করব। হযরতে হুদ আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এটুকু জানলাম, আল্লাহর সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে তার কম যেভাবে ধ্বংস হয়েছে, আমাদেরকেও ধ্বংস আল্লাহ করতে পারেন। এমন নাফরমানি কোনো কাজ আমরা যেন না করি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো একটা বিষয় নিয়ে অথবা নতুন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো এই নিয়ত করে আজকের মতো কথাই এখানেই শেষ করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।